হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। সবাই পুজোতে ঘোরাঘুরি করছে, কিন্তু পুজোর মধ্যে আমি বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা শিয়ালদা স্টেশন থেকে স্টার্ট করছি। তো আমাদের ট্রেন চলে এসেছে, A6-এ আমাদের সিট ছিল। তো আমার হাজব্যান্ড ভিতরে বসে পড়েছে, আমি বাইরে থেকে ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবার ভালো লাগে, কারো বা পাহাড়, কারো সমুদ্র। তো আমার দুটোই ভালো লাগে। তো দুটো দুই রকমের, তো দুটোকে দুই রকমভাবে ভালোবাসি। তো পুজোর মধ্যে দুর্গাপুজো বাঙালির সেরা পুজো। তো পুজোর মধ্যে আমাদের সেরকম কোনো ঘোরার প্ল্যান ছিল না। তো সবাই মিলে প্ল্যান করলাম বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। তো সবাই মিলে ডিসাইড করা হলো আমরা গ্যাংটক ঘুরতে যাব। তো গ্যাংটক আমি আগে কখনো যাইনি, তো সেই কারণেই গ্যাংটকটাই আমরা চুজ করলাম। পুজোর মধ্যে সবাই কত আনন্দ করছে, কিন্তু কি মনে হলো এবার পুজোতে আর আনন্দ করার ইচ্ছা হলো না। মনে হলো পুজোর মধ্যে যাই কোথাও থেকে ঘুরে আসি। তো সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে আমরা গ্যাংটকে ঘুরতে যাব। তো সেই কারণেই দেখছো আমরা ট্রেনে উঠে গেছি, নিজের নিজের সিটে সবাই বসে পড়েছে। তো বেশি দেরি না করে রাতের ডিনারটা সেরে নেক্সট আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সেই স্পেশাল ডে উপলক্ষে আমাদের যে বন্ধু বান্ধবীটা ছিল তারা রাহুলের জন্য মাটন আর রুটি করে নিয়ে এসেছে, আর আমি বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করা হলো। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি উঠে গেছি উপরে। তো এবার শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দেখালাম তোমাদের। এবার আমরা ঘুমিয়ে পড়বো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আবারও চলে এলাম তোমাদের কাছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পাশে বসে পরিবেশটা একটু অন্যরকম লাগছিল, কারণ আমাদের এই সাইডে কলকাতার এদিকে তো প্রচণ্ড গরম, কিন্তু ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল। আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে, আমি চা বাগান দেখেছি। বিশ্বাস করো বন্ধুরা, আগে আমি পাহাড়ি এলাকায় গেছি, কাশ্মীর গেছি, ঘুরতে গেছি, খুব খুব সুন্দর সুন্দর জায়গায়, কিন্তু আমি চা বাগান দেখিনি। তো এখানে এসে আমি মোটামুটি চা বাগান যখন দেখছি আমার খুব ভালো লাগছিলো দেখতে। তো চলো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চা বাগান দেখতে দেখতে আসার সময় হঠাৎ দেখছি এক মহিলা ট্রেনের ভিতর গান করছে। তো চলো সেটাই তোমাদের দেখাই। কেমন লাগলো গানটা? অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা শেষমেশ পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন আমি আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর তাছাড়া আমার শরীরটা আজকে একটু খারাপও ছিল, কারণ ট্রেনে আমি সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারিনি। তো সেই কারণে আমার শরীরটা একটু খারাপ ছিল। জানোই তো, ঘুম না হলে সারাটা দিন বেকার হয়ে যায়। তো এখানে এসে এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে আমরা ডাইরেক্ট চলে যাব গ্যাংটক। স্টেশন থেকে বেরিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিয়ে ফটাফট গাড়িতে বসে পড়লাম, কারণ এখান থেকে গ্যাংটক লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। তো বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি গাড়িতে বসে পড়লাম। আর গাড়িতে উঠে গান শুনতে শুনতে সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে শুরু করে দিলাম।
রাস্তার দুদিকে ঘন জঙ্গল, গাড়িতে গান চলছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সে এক অপূর্ব ব্যাপার। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে পাহাড়ের দেখা পেলাম। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। उसके दीदार ने कुछ यूं किया हाल मेरा, मैं पागल पागल फेरने लगा। नींद बन गई जन्नत में, वो हसीन चेहरा ख्वाबों में भी दिखने लगा। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल। তো শেষমেশ আমরা গ্যাংটক পৌঁছে গেলাম। তো গ্যাংটক পৌঁছে এতটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। ওয়েদারটা যদি একটু ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে যেতাম। এই যে উপরে যে প্যান্টালুন্স লেখা আছে, ঠিক উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওখানেই ছিল আমাদের হোটেলটা। হোটেলটা খুব সুন্দর জায়গা ছিল এবং হোটেল থেকে বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগে। চলো সেটাই তোমাদের দেখাই। অনেকটা সিঁড়ি পেরিয়ে উপরে উঠে এলাম হোটেলে যাব বলে। তো হোটেলে এসে রিসেপশনে এখানে একটা আয়না দেখে নিজেকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখো কতটা অবস্থা খারাপ হয়ে গেছে আমার, কারণ পাহাড়ি এলাকার রাস্তা, বাপরে এতটা কষ্ট না কি বলবো। এতটা কষ্ট পেয়েও যে বেঁচে আছি, রাতে সারা রাত ঘুম হয়নি, তার উপরে এতটা জার্নি, উফ আমি আর জাস্ট পারছি না। আমার শুধু মনে হচ্ছে কখন রুমে যাব, স্নান করে কিছু খেয়ে একটু আমি বিশ্রাম নেব। তো অবশেষে হোটেলে চলে এলাম। রুমে এসে দেখি জাস্ট ওয়াও, ভিউ পয়েন্টটা ঠিক এইরকমই ছিল। একটু ব্যাড লাগছিল কারণ মেঘলা ওয়েদার ছিল, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে নাকি দেখা যায়। তো এখন আমরা 1 ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। এখন আমরা সিকিম ম্যালে ঘুরতে এসেছি। এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা সেরকমভাবে নেই, হালকা হালকা ঠান্ডা আছে। তো ফুল হাতা শার্ট পরে আসলে আশা করি ঠান্ডা লাগবে না।
গ্যাংটক ঘুরতে এসে যে এরকম বৃষ্টির সম্মুখীন হতে হবে ভাবতে পারিনি, তবে বৃষ্টির ওয়েদারটাও উপভোগ করে নিলাম। আর এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে শিওর, তো সেই কারণেই আমরা এখানে বেশিক্ষণ না থেকে আমরা তাড়াতাড়ি হোটেলে চলে গেলাম। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো বেশি দেরি না করে আমরা ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন আবার আমাদের জার্নি স্টার্ট হবে। কারণ পরদিন আমাদের যে ড্রাইভার আছে সে আমাদের 7:30টার টাইম দিয়েছে, তো সকাল সকাল উঠে রেডি হতে হবে। তো বেশি দেরি না করে আমরা ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ড, আজ আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে। সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। তো এখানে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর সস। তো এটা খেয়ে আমরা সকালটা শুরু করলাম। আমি ডিম টোস্ট খুব একটা খাই না, কিন্তু কিছু করার নেই, এখানে আমাকে খেতে হবে। কিছু না খেয়ে বেরোলে সারাদিনে খুব শরীর খারাপ করবে, তো সেই কারণে অল্প করে একটু ডিম টোস্ট খেয়ে নিলাম। খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। না, আজকে ঘরের ভিতরে কোনো ভিডিও না, আমি বেড়াতে এসেছি, তো সেখানকার ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন রয়েছি গ্যাংটকে। গ্যাংটকে কেমন ওয়েদার, এখন কত সুন্দর পরিবেশ, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। এখন আমরা চললাম নাথুলার উদ্দেশ্যে। নাথুলা নামটা কম বেশি সকলেই শুনেছ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,450 ফুট উপরে ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত। এতটা উপরে, তো সেই হিসাবে এখানে একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে। নাথুলা হলো সিকিমের উত্তরাঞ্চলে অবস্থিত একটি পর্বত গিরিপথ। 4,310 মিটার উচ্চতায় অবস্থিত নাথুলা পাস হলো সিকিমের সর্বোচ্চ মোটরযানযোগ্য পয়েন্ট। ইন্দো তিব্বত সীমান্তের কাছে অবস্থিত দর্শনার্থীদের নাথুলা গিরিপথ পরিদর্শনের জন্য একটি পারমিট তৈরি করা হয়েছে, এবং নাথুলার উচ্চতা বেশি হওয়ায় বাতাসে অক্সিজেনের মাত্রা বেশ কম। নাথুলায় খুব কম লোক শ্বাসকষ্টের সম্মুখীন হতে পারে, যেমন বাচ্চা বা বয়স্ক লোকজন। তো তার জন্য সাথে কর্পূর, ন্যাপথলিন বা অক্সিজেনের যে ছোট সিলিন্ডারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো রাখতে পারেন, রাখলে ভালো হয়। এবং ওখানে যেহেতু ভারত আর চীনের বর্ডার আছে, তো সেই কারণে ভারতীয় মোবাইল অপারেটরদের সীমান্ত থেকে অনেক দূর পর্যন্ত সিগন্যাল নেই। যাই হোক, আপনি যখন সীমান্তে পৌঁছাবেন তখনই দেখবেন আপনার এয়ারটেল আপনাকে ওয়েলকাম টু চায়না বলে একটি বার্তা পাঠাবে, এবং আপনার ফোনের টাইম জোন সেই অনুযায়ী পরিবর্তিত হবে। তো নাথুলা যাওয়ার রাস্তায় আমরা নেমে গেলাম ছাঙ্গুল লেক। এর উচ্চতা 12,313 ফুট। তো এখানে খুব ঠান্ডা ছিল এবং পাশে জল ছিল, তো সেই কারণে ঠান্ডাটা আরও বেশি লাগছিল। তো উপরে আরও ঠান্ডা আছে, তো 14,000 ফুট উপরে আমাদের উঠতে হবে। তো তার আগে এখানে আমরা একটু ব্রেক নিলাম। जाने ये कैसी रातें आई उसके सपने में। তো আমরা মেয়েরা কম বেশি যেখানে ঘুরতে যাই ভালো পয়েন্ট দেখলেই ফটোশ্যুট করি, আর সেখানকার পোশাক যদি পেয়ে যাই তাহলে সোনাই সোহাগা। তো এখানে পোশাক ভাড়া পাওয়া যাচ্ছিল, তো সেই ভাড়া নিয়ে আমরা এখানে ফটোশ্যুট করতে শুরু করে দিলাম। তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম নাথুলা পাস। ওই যে দূরে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওইটা দিয়ে উঠে আমাদের উপরে যেতে হবে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আর এখানে শ্বাসকষ্টের একটু সমস্যা হচ্ছে, তো দেখি কতটা যেতে পারি। উপর থেকে নিচটা অপূর্ব সুন্দর লাগছে।
साथ तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। उसके दीदार ने कुछ यूं किया हाल मेरा, मैं पागल पागल फेरने लगा, नींद बन गई जन्नत में वो हसीन चेहरा। তো এখন আমরা সিঁড়ি কাটিয়ে কাটিয়ে উপরের দিকে উঠছি। এখানে একটা জিনিস দেখছি, এখানে প্রচণ্ড পরিমাণে ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে। তো এখানে যখনই কেউ আসবে তখন ন্যাপথলিন, কর্পূর বা ইনহেলার সাথে রাখবে, সাথে ছোট অক্সিজেন যে পাওয়া যায় ওগুলো কাছে রাখতে পারো। খুব সমস্যা হচ্ছে। পপকর্নটা না জাস্ট বেস্ট দারুণ খেতে। তো উপরে উঠতে উঠতে মাঝ রাস্তায় একটু বসে পড়লাম। শ্বাসকষ্ট, তার উপরে ঠান্ডা হাওয়া, মানে ওয়েদারটা জাস্ট বলে বোঝাতে পারবো না। এখনও তো স্নোফল হয়নি, তাতেই এই অবস্থা। স্নোফল হলে কি হবে ভাবো একবার। আমাদের জার্নি কমপ্লিট হয়ে গেল। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম ভারত চীনের বর্ডারের এখানে। তো এখানে স্ট্রিক্টলি বারণ ছিল, ক্যামেরা কোনো অ্যালাউ ছিল না, তো সেই কারণে বেশি ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে নেমে চলে এলাম, কারণ ওখানে খুব সমস্যা হচ্ছিল, প্রচণ্ড হাওয়া ছিল। আর তার থেকে বড় কথা ওখানে বেশিক্ষণ না থাকাই ভালো, আর ওখানে ক্যামেরাটাও অ্যালাউ ছিল না। তো আমরা নিচে চলে এলাম ছবি ভিডিও করার জন্য। তারপর আমরা ওখান থেকে চলে এলাম বাবা হরভজন সিং টেম্পলে। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন এবং তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। এই মন্দিরকে বাবা হরভজন সিং মন্দির বলা হয়। নাথুলা এবং সিকিম রাজ্য এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যবর্তী চীন ভারত সীমান্তে এবং তার আশেপাশে দায়িত্বে থাকা প্রধানত ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিল যে তার আত্মা প্রতিবেশী উচ্চতা অঞ্চলের আশ্রয়প্রাপ্ত প্রতিটি সৈন্যকে সুরক্ষা দেয়। বেশিরভাগ সাধুদের মতোই বাবাকে যারা শ্রদ্ধা করেন এবং তার উপাসনা করেন তাদের প্রতি কৃপাদৃষ্টি আছে বলে মনে করা হয়। মৃত্যুর পরেও তিনি দেশকে রক্ষা করেছেন বলে জানা গেছে। ভারতীয় সৈন্যরা আজও বিশ্বাস করেন বাবা হরভজন সিং প্রত্যেক দিন রাতে তার ডিউটি করতে আসেন। তো সেই কারণেই তার লিভিং রুম, তার অফিস রুম সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা থাকে এবং তার ড্রেস, তার জুতো সমস্ত কিছু সেরকমভাবেই রাখা থাকে যাতে তার কোনো প্রবলেম না হয়। একটা কথা না বলে পারছি না, একটা মানুষ কতটা পরিমাণে নিজের দেশকে ভালোবাসলে তার মৃত্যুর পরেও সে তার কর্তব্য পালন করে, এটা ভেবেই ভীষণ অবাক লাগছে। তো বাবা হরভজন সিং টেম্পল আমাদের ঘোরা হয়ে গেল এবং আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো উপর থেকে তোমাদের মন্দিরের পুরো ভিউটা দেখাই।
তো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস না শেয়ার করে আমি পারছি না। এখন আমি রয়েছি গ্যাংটকে। তো গ্যাংটকে যে ওয়েদারটা এখন চলছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি গাড়ির ভিতর বসে আছি, বাইরে ওয়েদারটা জাস্ট দেখো। বাইরে তো সেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল একটু আগে, এখনও আছে অবশ্য ঠান্ডা, কিন্তু বৃষ্টিটা দেখো। বৃষ্টির জন্য এখানে আটকে গেছি। তো এই শীতের দেশে ঘুরতে এসে যদি বৃষ্টি হয়, কি বলবো বলো। অক্টোবর মাসে বৃষ্টি, কিছুই বলার নেই। তো বৃষ্টির মধ্যে কি আর করব, বৃষ্টির ওয়েদারটাকে উপভোগ করছি। পুরীতে যখন গেছিলাম আমরা, তখনও খুব বৃষ্টি ছিল পুরীতে। তো এবার যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টির ওয়েদারটা পাচ্ছি, আর ঠান্ডাও পেয়েছি। এটা বলবো না যে এখানে যেমন বৃষ্টি হচ্ছে, এখন হুট করে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আগে গেছিলাম, প্রচণ্ড রোদ ছিল, পুরো ঠান্ডা ছিল কিন্তু রোদটা ছিল মোটামুটি। কিন্তু এখানে পুরো বৃষ্টিতে ভিজে আছে রাস্তা। তো গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন এভাবেই কমপ্লিট হলো। তো দেখা হবে আবার তৃতীয় দিনে। তৃতীয় দিনে আমরা লোকাল সাইট সিন করব। লোকাল সাইট সিনের কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।